মুশফিকুর রহিম, যে মুশফিকুর রহিম এবছর বিপিএল এর নিলামে প্রথম রাউন্ডে বিক্রি হয়নি। তারপর রাজশাহী ওয়ারিয়ার্সের যে মালিকানা বা তারা যারা আছে তারা বললো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, যারা বাংলাদেশ ক্রিকেটের এক অন্যতম খেলোয়াড় বা লিজেন্ড, যার কারণে তাদেরকে কেনার জন্য বা তাদের বিট করার জন্য আবার তাদেরকে নিলামে পাঠানো হয় এবং সেখান থেকে তাকে কেনা হয়। আজকে মুশফিকুর রহিম তার জবাব দিল তার ব্যাটিং, মানে 30 বলে হাফ সেঞ্চুরি, দুর্দান্ত একটা ইনিংস খেললো এবং ম্যাচ উইনিং পারফরমেন্স রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে। যে রাজশাহীকে নিয়ে দুর্বার রাজশাহী বা এরকম কথা বলে আগের বছর বা তার আগের বছর প্রচুর খেলোয়াড়রা সেই খেলাকে বয়কট করেছিল। যে রাজশাহী ওয়ারিয়ার্সে খেলা, সেখানে বয়কট করেছিল রাজশাহীর প্লেয়াররা, রাজশাহীর টিম সব কিছু দিক থেকে বিভিন্ন রকমের দুর্নাম ছড়িয়েছিল। আজকে সেই রাজশাহীর হয়ে দুর্দান্ত খেলা দেখিয়ে দিল মুশফিকুর রহিম। ওই যে বলে না কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তেমনটাই। এবং সেই পারফরমেন্স দিয়ে সে দেখিয়ে দিল যে না, আমি এখনো ফুরিয়ে যাইনি, আমি হয়তো অবসর নিয়েছি কিন্তু আমি এখনো টি-20 খেলতে পারি। যাই হোক, মুশফিকুর রহিমের জন্য অনেক অনেক শুভকামনা। আরেকটা কথা না বললে নয়, সে হচ্ছে নাজমুল হাসান শান্ত। সত্যি নাজমুল হাসান শান্ত সত্যি কাঁপিয়ে দিয়েছে বস, মানে দুর্দান্ত একটা সেঞ্চুরি, মানে সত্যি বলা হবে কিনা, 5-5টা 6 নাজমুল হাসান শান্ত ছক্কা মেরেছে, তাও কিনা 5-5টা 6, 60 বলে 101 রান করেছে এবং 10টা 4 মেরেছে নাজমুল হাসান শান্ত। সত্যি মানে বিপিএল এর প্রথম ম্যাচ আমি কিছুটা উপভোগ করেছি, সবটা দেখিনি, সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, ট্রেনে ছিলাম, এলাম এবং দেখলাম যে সত্যি খেলাটা মুশফিকুর রহিমের লাস্টের শটগুলো কি সত্যি দেখার মতো ছিল। মুশফিকুর রহিম যে ছক্কা মারেনি এমনটা না, দুটো ছক্কা মেরেছে এবং 4ও মেরেছে, কতগুলি 4টে বোধহয় 4 মেরেছে, 4টে 4। যে রাজশাহী ভাবছিল যে প্রথমে যে উইকেট যখন পড়ে গেল, সাহিবজাদা ফারহান চলে গেল, তানজিদ হাসান চলে গেল, এবার কি কে টিমটাকে আটকাবে, এবং শান্ত তো ওয়ানডে খেলতে আসবে না টেস্ট খেলতে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। শান্ত কি করলো, শান্ত খেলে দিল টি-20। মানে সবাই ভাবছিল শান্ত টেস্ট খেলবে, অনেকে ভেবেছিল শান্ত ওয়ানডে খেলবে, এ তো একটা ওয়ানডে টেস্ট নয়, এ খেলে দিল টি-20। যে আমাকে টি-20 টিমে সিলেক্ট করবে না, দেখো আমি বিপিএল এবার কাঁপিয়ে সবার সেরা হয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি টি-20 বিশ্বকাপে সিলেক্ট হতে পারি। যাই হোক, আপনারা কি বলবেন এই শান্তর জন্য, মুশফিকুর রহিমের জন্য কি বলবেন? রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু আজকে দেখিয়ে দিল যে প্রথম ম্যাচটা তারা সম্পূর্ণভাবে সিলেট স্ট্রাইকার্সে পুরোপুরিভাবে হারিয়ে দিল। এবং সিলেটের যে যারা খেলোয়াড় খেলেছে, যে পারভেজ হোসেন ইমন থেকে শুরু করে রনি তালুকদাররা, তারা যে ভালো পারফরমেন্স দেয়নি এমনটা না, রান করেছে 190 রান, 5 উইকেট, 190 রান করেছে। ভাবুন, প্রথমে ওপেনার শুরু করলো সাইম আইয়ুব, পাকিস্তানের সাইম আইয়ুব শুরু করলো, রনি তালুকদার ভালো ব্যাটিং করলো। অনেকে ভাবছিল যে এই সিলেট স্ট্রাইকার্সে অনেকগুলি ওপেনার আছে, কাকে খেলানো হবে, শেষ পর্যন্ত সাইম আইয়ুবকে এবং রনি তালুকদারকে দিয়ে ওপেন করানো হলো। কিন্তু যখন পারভেজ হোসেন ইমন একটা দুর্দান্ত ইনিংস 33 বলে 65 রান, মানে স্ট্রাইক রেট প্রায় 200 স্ট্রাইক রেট, এবং তার মধ্যে তার ছক্কাই হচ্ছে 5টা শুধু 6ই মেরেছে ছেলে, আর বড় 6, লম্বা 6। তারপরে আফিফকে ভালো ফিনিশার বলা হয়, যাকে জাতীয় দলে ঠিকঠাক সুযোগ দেওয়া হয় না, কিন্তু সেই আফিফই কিন্তু কাঁপিয়ে দিয়েছে আজকে। 33 রান করেছে 19 বলে, তাও একটা 6, 4টে 4 মেরে। যাই হোক, এবং বোলাররা যে করছে না, যে বাংলাদেশের এমার্জিং এশিয়া কাপে যারা খেলছিল, বা এস এম মেহরুব থেকে শুরু করে সাকলিন, এরা বোলিংয়ের সুযোগ পেয়েছে, কিন্তু উইকেট না পেলেও তাদের ইকোনমিক্যালি হয়তো ভালো কিছু করতে পারেনি, আগামী ম্যাচে তারা ভালো কিছু করবে। কিন্তু তানজিম হাসান সাকিব, সন্দীপ লামিচিনে, নেপালের সন্দীপ লামিচিনে, সে কিন্তু দুর্দান্ত বোলিং করে দুটো উইকেট নিয়েছে, এবং তার মানে ইকোনমি যে একেবারে খুব বেশি এমনটা নয়, মানে যে রান হিসেবে মোটামুটি 9 তার ইকোনমি। তাই যাই হোক, ভালো বোলিং কিন্তু করেছে। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের বোলিং, সে মাত্র 1টি ওভার বল করেছে, 9 রান খেয়েছে। যাই হোক, আর কি বলবো, এ হচ্ছে খেলা। এবং রাজশাহী ওয়ারিয়র্সের জন্য অনেক অনেক শুভকামনা। বিপিএলের প্রথম ম্যাচ তারা জয় করলো, 2025 শেষ 26 শুরু হবে। যাই হোক, এই খেলাটা অবশ্যই বাংলাদেশের খেলোয়াড়রা মনে রাখবে এবং তারা তাদের কাজ করছে, এবং সম্পূর্ণ বিপিএল হয়তো এইভাবেই মাতবে। কখনো কে আনএক্সপেক্টেড বা কে এক্সপেক্টেড সেটা বোঝা মুশকিল, ঠিক আছে? যাই হোক, পারভেজ হোসেন যে ইমনটা খেলেছিল, সেই ইমনের ছাপটা ছাড়িয়ে গেল শান্তর ইনিংসে এবং মুশফিকুর রহিমের ইনিংসে। আপনাদের কি মনে হয়, আপনারা কার ইনিংস সবচেয়ে বেশি উপভোগ করেছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন।